কোনো ঢিলেমি হয়নি। তেজস নিয়ে বায়ুসেনার প্রধান অনাস্থা প্রকাশের পর সাফাই দিল হ্যাল, সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে না পারা নিয়ে বারবার সমালোচনা করেছেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহ। মঙ্গলবার তিনি জানান, হ্যালের উপর আর তাঁদের আস্থা নেই। ঢিলেমির জন্য নয়, প্রযুক্তিগত সমস্যার কারণেই সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে পারেনি। এমনই জানাল রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল। তবে বর্তমানে সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। শীঘ্রই ভারতীয় বিমান বাহিনীকে তারা তেজস সরবরাহ করবে বলেও আশ্বস্ত করেছে হ্যাল। ঘটনাচক্রে সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে না পারা নিয়ে বারবার সমালোচনা করেছেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। মঙ্গলবারই তিনি জানান, হ্যালের উপর আর তাঁদের আস্থা নেই। 2023 সালের অক্টোবরে তেজসের মার্ক এক ফাইটার জেটের দুয়শন বিশিষ্ট নয়া প্রশিক্ষণ সংস্করণটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছিল বায়ুসেনার হাতে। প্রাথমিকভাবে বেঙ্গালুরু সংস্থা হ্যালকে 400টি যুদ্ধবিমানের বরাত দেয়। পরে 3টি তেজস কেনার জন্য হ্যালকে বরাত দেওয়া হয়েছে। কিন্তু প্রথম বরাতের যুদ্ধবিমানের সব কোটি এখনও পাওয়া যায়নি। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বায়ুসেনার প্রধান। মঙ্গলবার বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়া 2025 এ যোগ দিতে গিয়ে তিনি বলেন, এই মুহূর্তে হ্যালের উপর আমাদের আস্থা নেই। তারপরই হ্যালের চেয়ারম্যান ডিকে সুনীল তেজসের সরবরাহ দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি এ ব্যাপারে বলেন, বায়ুসেনার প্রধানের উদ্বেগের কারণ যথেষ্ট সঙ্গত। তবে আমি বলতে চাই, তেজস সরবরাহের বিলম্বের কারণ ঢিলেমি নয়। আমাদের প্রযুক্তিগত কিছু সমস্যা ছিল, যা এখন সমাধান করা সম্ভব হয়েছে। চলতি বছরের শেষে 3টি তেজস যুদ্ধবিমান সেনাবাহিনী দেওয়া হবে। আগামী 3 বছরের মধ্যে বরাত অনুযায়ী সব যুদ্ধবিমান সরবরাহ করে দেওয়া হবে বলেও জানান হ্যালের চেয়ারম্যান।